আজকে আমি দুধ পুলি বানাবো, তাই নারকেলটাকে আমি খেজুরের গুড় দিয়ে পাক দিয়ে রেখে দিয়েছি। আর এখানে খোয়া ক্ষীর রেখেছি, খোয়া ক্ষীরটাকেও আমি খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দিয়ে পাক দিয়ে রেখে দেবো। দেখতে থাকো, সামনে দেবো। এবার খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি, এবার ক্ষীরটাকে আমি পাক দিয়ে দেবো। অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। কি গো, আজকে কি করছো? আজকে হবে দুধ পুলি। এখানে হচ্ছে আটাটা ভালোভাবে মাখাচ্ছে, চালগুড়িটাকে এটা ঢাকা দিয়ে রাখি। আর এই যেখানে নারকেল ছাই মেরে রেখেছি, কত সুন্দর হয়েছে দেখছো। আর এইখানে আমি একটু ভিন্নভাবে ক্ষীরটাকে আজকে করেছি, যাতে মুখে দিলে এটা খোয়া ক্ষীর। হ্যাঁ, একদম চকলেটের মতন হয়ে গেছে। বেশ অন্যরকম স্বাদ লাগবে। তাই আর নরম রাখলে কি হয়, গোলের ছিটড়ে যায়, ছিড়কে গেলে ভালো লাগে না। তাই আজকে আমি একটু অন্যরকম ভাবে করেছি। আর এখানে দুটো আমার পিঠে গড়া হয়েছে। আমি সুন্দর পারি না, তবে যেরকম পারি চেষ্টা করি। আরে পিঠে হলেই হলো, পিঠে খেলে পেটে সয়। আমি সবগুলো গড়ে নেবো। এখানে আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, সেটা জাল দিচ্ছি। আর এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ আছে, আমি এটা গুলে নেবো। এখানে সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি। এবার এই দুধটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ছেড়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিই। ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে একে একে সব পিঠেগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। এখন নাড়বো না, যখন একদম সব ফুলে উঠবে তখন হালকা হাতে নেড়ে দিতে হবে। পিঠেগুলো এরকম ফুলে উঠবে, মানে নাড়বেন না, এমনি একটা একটা করে এগুলো ভেসে উঠবে। তার মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম, লবণটা স্বাদ বাড়ায় খাবারের। হালকা হাতে একটুখানি জাস্ট ঘুরিয়ে দেবো। এর মধ্যে এবার গুলে রাখা আমুল দুধটাও দিয়ে দেবো। এবার কত সুন্দর এগুলো পিঠেগুলো ফুলে উঠেছে। এখন আমি মিষ্টি দেবো না, আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর গ্যাস কমিয়ে দিয়ে, মানে গ্যাস ইন্ডাকশানে করছি তো, ইন্ডাকশানের হিটটা কমিয়ে দিয়ে হিটটা, তারপরে আমি গুড়টা দেবো। 1 বাটি মতো গুড় নিয়েছি, খেজুরের গুড়। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবেন। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার দুধ পুলি রেডি হয়ে গেছে। এটা এবার একটু ঠান্ডা হলে আরও জমে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধুরা লোভ দিও না। তারপর দেখাচ্ছি। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এতে আমি ঘি দিয়েছি 1 চামচ। ঘিটা দিলে স্বাদ গন্ধ খুব সুন্দর ভালো হয়। আর একটা একটা ছেড়ে ছেড়ে যায়, দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। আমি গরমেও এখনও দেখাচ্ছি, ঠান্ডা দেখাবো, ঠান্ডা পরে দেখাবো। এটা ঘিটা দেখানোর জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। এটা কি করছো? এটা এবার বাটিতে রেখে দিচ্ছি আলাদা করে। আমার জন্য নাকি? ওয়াও, এই যে পিঠেটাকে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। পারলে দর্শন ধরি, তারপরে তো গিন বিচারি। দেখতে সুন্দর লাগলে তারপরে বিচার। আর এই যে ঠান্ডা হয়ে যেটা জমে গেছে এটা আছে, আর এটা আমি সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এমন বন্ধুরা অবশ্যই বলো কিন্তু। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।